ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত। আমাদের স্পেশাল পার্টনার হরলিক্স। আমরা গত রাতে একটা অপেক্ষায় ছিলাম, আমাদের সঙ্গে অপেক্ষায় ছিলেন অনন্যা চ্যাটার্জি। অনন্যা খেলছিলেন আমাদের সঙ্গে অনন্যা শ্বশুর শাশুড়িকে নিয়ে। আসলে যাকে ওরা বাবা মাই মনে করে সেই অনন্যা ইমনের স্ত্রী একটা উত্তরের অপেক্ষায় আছে। আমরা সবাই অপেক্ষায় আছি। আমরা আপাতত ডেকে নিই অনন্যাকে। অনন্যা, তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোটবেলার রূপকথারা এমনি করে। আমরা কালকে জিজ্ঞাসা করেছিলাম একটা প্রশ্ন, তার উত্তরের অপেক্ষায় একটা রাত কাটিয়ে দিয়েছি, আর একটা রাতে এসে পৌঁছেছি। আমরা জিজ্ঞেস করেছিলাম কতগুলো লাল আছে। চট করে বলতে হবে কতগুলো লাল আছে। 15। অরুণ লাল, লালমোহন গাঙ্গুলি। 15। 15। তুমি বাবার সাহায্য নিয়ে বলছো 15। আর সেই ভয়ে আজকে কেউ লাল পরেই আসে, জীবন থেকে লাল বাদ দিয়ে দিয়েছে। আমরা প্রথমেই দেখে নিই উত্তরটা কি ছিল, ঠিক ছিল না ভুল ছিল। তোমরা বলেছিলে 15টা। আমরা দেখে নিই উত্তরটা ঠিক না ভুল। একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। আমরা এখানে লাল রংটাকে দেখেছি, সেই রঙে কিছু শব্দ দেখেছি, কিন্তু তার সঙ্গে লাল শব্দটাকেও খুঁজে পেয়েছি, যেটা বাবা ধরিয়ে দিয়েছে, লালমোহন আর অরুণ লাল। তুমি যে এই যে ইমনকে বেছে নিলে, ইমন মানেই আমরা জানি সঙ্গীত, নামের মধ্যেই লুকিয়ে রয়েছে, সর্বত্র রয়েছে। কিন্তু তুমি নিজে কি ভালোবাসো? গান এমন একটা জিনিস, পছন্দ করি না এরকম লোক পাওয়া যায় না। ফলে গান খুব ভালোবাসি, শুনতে তো ভালোবাসি। এখন ইমনের সাথে থেকে থেকে এখন মানে গানের অনেক কিছু বুঝতে শিখেছি আমি আস্তে আস্তে, আগে যেগুলো বুঝতাম না। তুমি কি নিজে গান করো? না, আমি গান করি না। সেটা বাদ দিয়ে আমার ছবি আঁকতে ভালো লাগে। ছবি মানে পেইন্টিং করো? হ্যাঁ, তবে কালার দিয়ে আমি খুব একটা এক্সপার্ট নই, আমি পেন্সিল স্কেচিং। পেন্সিল স্কেচে কি আঁকো মেনলি? বেশিরভাগ সিনারি মাথায় আসে, যেরকম আসে সেরকমই। আর ইমনের মুখ খাতায় আঁকা হয়নি, অন্য কোথায় আঁকা হয়েছে? মনে আঁকা আছে। কি রঙে এঁকেছো? ওটাও স্কেচে, পেন্সিল স্কেচে? না, সেটা একদম ফুল অফ কালার্স। আমাদের থার্ড লেভেলে আমরা আছি। থার্ড লেভেলের লাস্ট কোয়েশ্চেন। তোমার হাতে আর কোনো সাহায্য নেই, সাপোর্ট নেই। দুটো সাহায্য ছিল, নিয়ে ফেলেছো। এবার তোমার একলা লড়াই। আমরা সেই প্রশ্নটা দেখে নিই। ঘুম মনেস্ট্রি থেকে একটু দূরেই দার্জিলিংয়ের এই অপরূপ জায়গাটি। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ এখানকার রেলের গতিপথ। যে গোর্খা সৈন্যরা 1947 সালে ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে রয়েছে এক মেমোরিয়ালও। প্রশ্ন তোমার কাছে চলে গেছে কোন জায়গা, সাহায্য তোমার কাছে নেই।
এরকম একটা মনোরম পরিবেশের মাঝখান দিয়ে তোমাকে একলাই হেঁটে যেতে হবে এবং আবিষ্কার করতে হবে জায়গাটার নাম কি। ঘুমের খুব কাছে এটা বলা হয়েছে। ভাবলে পারবে। আমাদের ছাদে ছবিটা ভালো করে দেখলেই বসে বসে কাঁদে, দেখেছিল ঘুঘু, আহা পড়ে গেছে ফাঁদে। আহারে তোমার কষ্ট হচ্ছে। আমারও খুব কষ্ট লাগছে, মনে হচ্ছে যে ওকে একটু বলে দিতে কিছু পারলে। বলতে পারলে ও পারতো। মায়ের কষ্ট হচ্ছে, মাদের কষ্ট হয়, ছেলে মেয়েদের জন্য বড্ড কষ্ট হয়। আমি তো নামটা জানি কিনা সেটাই আমার ডাউট, শুনিনি হয়তো। হতে পারে, সেটাও হতে পারে, তাও হতে পারে। কিন্তু জায়গাটা সুন্দর, জায়গাটা এই মানুষটা সুন্দর, এখানকার হাওয়া বাতাস সুন্দর, আর এই হাওয়া বাতাসের কাছে বারবার বারবার ফিরে যেতে হয়। আমাদেরও হাতে সুযোগ থাকে না উত্তরটা জুগিয়ে দেওয়ার, তাই আমরা তখন জিজ্ঞেস করি তোমার উত্তরটা তুমিই দাও, সেটা ভুল হোক ঠিক হোক, তুমি যে কোনো একটা উত্তর দাও। আমি জানি না হয়তো, আমার মনে হয়। মেবি তুই জানিস না, বলতে পারছি না, আমার মাথায় আসছে না। মাথায় আসছে না। বেশ, তাহলে আমরা ধরে নিচ্ছি তুমি এইটা পারলে না উত্তরটা দিতে। আমাদের দুর্ভাগ্য, খেলাটা এখানে শেষ হয়ে গেল। কিন্তু দুর্ভাগ্য বলবো না, আমি বলবো বরং একটা জায়গায় এসে আমরা থমকে দাঁড়ালাম, যে জায়গাটা আমাদের হাতছানি দিয়ে ডাকছে, আমরা সেখানে বেড়াতে যাব। ইমন দায়িত্ব নেবে, তুমি দায়িত্ব নেবে ওদের নিয়ে, তোমরা চারজনে মিলে অবশ্যই বেড়াতে যাবে। এই উত্তরটা তুমি তো পারলে না, তুমি যদি বাবা মার সাহায্য নিতে তাহলে কি উত্তর পেতে সেটা জেনে নি, বরং তারপর দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। আপনারা কি উত্তরটা দিতে চান? জানান। বাতাসিয়া লুপ। আমি নামটা শুনিনি। আমি আমার হ্যাঁ, মনে ও- হচ্ছে ও বেচারি নামটা জানতো। জানতোই না। হ্যাঁ, উনি বলছেন বাতাসিয়া লুপ, আমরা দেখে নি সেটাই আমরা কি ভেবেছি, সেটাই কি এই জায়গা, সেটা একবার দেখে নি। বাতাসিয়া লুপ এই জায়গাটার নাম, উত্তরটা ভুলই হলো। কিন্তু তুমি আজকের খেলাটা শুরু করেছিলে একটা ঠিক উত্তর দিয়ে। গত দিনে যে খেলাটা খেলেছো সেখানেও পরপর অনেকগুলো ঠিক উত্তরই খুঁজে পেয়েছিলে, এবং তুমি তোমার মাকে, তোমার বাবাকে যে সম্মান দেখিয়েছো, যে আদর জানিয়েছো, যে উষ্ণতা দিয়েছো ওদের, সবসময় তোমার প্রশংসাকে ওদের দিকে ঠেলে দিয়েছো, এটার মধ্যে দিয়ে তোমার ভেতরে একটা ভালো মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে। সেই ভালো মানুষকে সুন্দর করে জিইয়ে রাখো, তাহলে দেখবে তুমি তোমার ঘরের ভেতরেই অনেক এরকম বাতাসিয়া লুপের সন্ধান পাবে। খুব ভালো লাগলো তোমার সঙ্গে আলাপ হয়ে, তোমার সঙ্গে এই খেলাটা খেলতে পেরে। ইচ্ছা ছিল যে একদম লাস্ট রাউন্ড অব্দি যাওয়ার। ঠিক আছে, যতদূর খেলতে পেরেছি সেটা, এখানে এসে খেলতে পারাটাও একটা ব্যাপার। ভাল লাগলো, আপনার সাথে আলাপ হলো। আর মা বাবাকে ছোট্ট কিছু গিফট দেওয়ার ইচ্ছা ছিল, সেইটা আপনাদের থ্রু দিয়ে দিতে পারলাম, ফলে থ্যাংক ইউ বলতে চাই, বিশাল বড় একটা থ্যাংক ইউ। বাহ, এতদিন ছেলের জন্য বিভিন্ন মিডিয়ার সামনে গিয়ে বিভিন্ন সময় দাঁড়িয়েছি, বৌমার সাথে এসে, যাকে আমি আমার মেয়েই বেশি মনে করি, এই একটা স্টেজে তিনজনে দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগলো। মাঝখানে খানিকটা ইমন ছিল বলে ওটা অ্যাডিশনাল পাওয়া মনে হয়েছিল, কিন্তু এই তিনজনে বসেও আজকে আমার খুব অনার্ড লাগছে যে আমি আজকে, ও আমাদের জন্য খেলতে এসছে। জি বাংলাকে এবং আপনাকে, আমাদের ফ্যামিলির প্রত্যেকের তরফ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। মানে আমাদের এই খাঁচার মধ্যে তো অনেক কিছু থেকে থাকে, সেই খাঁচার মধ্যে থেকে একটু কিছু বার করি। নিশ্চয়ই। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। বাহ, আমাদের আদি মোহিনীমোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা শাড়ি আছে, যেটা তুমি তোমার মাকে নিজের হাতে তুলে দেবে না।
আর এই ছবিটা তোমরা তিনজন এখানে খেলতে এসেছিলে, সেই ছবি। আর এখানে মেরু ক্যাবের তরফ থেকে 6টা ভাউচার আছে। আমার ধারণা যে দর্শকরা টেলিভিশনের সামনে বসেছিলেন তারা ওদের দেখে আনন্দ পেয়েছেন এই ভেবে যে বাবা মা ডাকবার জন্য নিজের অপরের ওই বাড়ি সেই বাড়ি আপন পর এসব কোনো কিছুই লাগে না। ডাকতে পারলে তুমি, তুই, আপনি সব সম্বোধনই আসলে ভালোবাসার সম্বোধন হয়ে ওঠে। যাদের জন্য আমাদের সুরে গেয়ে ওঠা, বেজে ওঠা, যাদের জন্য আমাদের ছন্দে তালে চলা, সেই বাবা মাদের নিয়ে এই উৎসব, এই উদযাপন। আর এই সুরে ছন্দে চলা একজন মানুষকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি সমিত মুখোপাধ্যায় এবং তার মা বাবাকে। সমিতকে আমরা পেয়েছি, সমিত মুখোপাধ্যায় এই মুহূর্তে বাংলার জনপ্রিয় একজন গানের মানুষ। নানান দিকে ওর গানের পরিচয় পাওয়া যায়। সমিত একেবারে নিজস্ব একটি ভঙ্গিমা আমাদের বাংলা গানের জগতে হাজির করেছেন। ওর পরশ পাথর সম্ভবত প্রথম মিউজিক ব্যান্ড ছিল। হ্যাঁ, বাহ, সেই পরশ পাথরের সমিত আরো অনেক পরশ পাথরের খোঁজে বেরিয়ে পড়েছেন বাংলা গানকে সঙ্গী করে। সেজন্য ধন্যবাদ বাংলা গানের এই এক্সপেরিমেন্টের মধ্যে ঢোকবার জন্য। কিন্তু বাবা মার জন্যই আমরা আজকে এখানে জড়ো হয়েছি। এই ফিলিংটা কিরকম লাগে, মানে এই জন্য কি অন্যরকম কিছু অনুভব হচ্ছে আজকে? আমার মনে হয় প্রথমত আমি যে আইডিয়েট করেছে এই প্রোগ্রামটার, তাকে আমি ধন্যবাদ জানাতে চাই। কেননা এই দৈনন্দিন জীবনের সত্যি এই আসলটা আমরা বোধহয় এত কিছুর মধ্যে ভুলে যাই। যেটা সূত্র যাদের জন্যে আমরা আজ বসে আছি, তুমি বলো আমি বলো, সবাই আমরা যা বসে আছি, তাদেরই বোধহয় আমরা ভুলতে বসি জীবনের বাকি সব চাহিদার মধ্যে। মানে সুদ নিয়ে ঘুরে বেড়াই, আসলটার কথা। একদম একদম একদম। কিন্তু আমরা সত্যি খুব আনন্দিত যে আপনারা ওর সঙ্গে এসেছেন, সেই খোকাবাবুকে সঙ্গী করে যে আপনারা বেশ কিছুক্ষণ সময় একসঙ্গে কাটাবেন এবং তার সাক্ষী থাকবো আমরা। সেজন্য এই সামনে থাকা দর্শককুল যারা অনেকেই বাবা মা, অনেকেই ছেলে মেয়ে, তারা আপনাদের সঙ্গে থাকতে পেরে কিন্তু খুব আনন্দ পাবেন। আমরাও খুব আনন্দিত। তোমার যদি অসুবিধে না হয়, আমি তোমার সুন্দর দুটি চোখ আছে সেটাও দেখতে চাই। নিশ্চয়ই, মাঝে সাঝে সেটা দেখা। অবশ্যই অবশ্যই। অসাধারণ অসাধারণ। আমি এই কারণে চোখটা দেখতে চাইলাম বা দেখাতে চাইলাম, তার কারণ হচ্ছে যে আমরা অনেক সময় চোখের মধ্যে অনেক অনেক মণিমুক্ত বোঝা যায় এখানে পেয়েছি বেশিরভাগ সময়। হ্যাঁ, আমি প্রায়শই একটা কথা শিখেছি এবং সেটা বলবার চেষ্টা করি যে আমি তো তোমার চোখ দিয়ে আসলে আমাকে জানবো। কেননা নিজের চোখ দিয়ে নিজেকে তো দেখা যায় না, জীবনে কোনোদিন দেখতেও পাবো না। আয়নায় দেখি, জলের ছায়ায় দেখি, কিন্তু নিজেকে চিনি আসলে অন্যের চোখ দিয়ে। একদম। তাই তোমার চোখে তোমার মা বাবাকে কিভাবে তুমি ডেসক্রাইব করো, কিভাবে বলো, দেখো? ডেসক্রাইব করার আমার স্পর্ধা নেই। আমার মনে হয় যেরকম ভগবানকে ডেসক্রাইব করার তার শিষ্যর বা তার ভক্তর স্পর্ধা নেই, বা বলা যায় না, কথায় বোঝানো যায় না, লজিক্যালি বোঝানো যায় না, সেরকমই আমার মনে হয় বাবা মা এমনই একটা ফিনোমেনন, বাবা মা এমনই দুই ব্যক্তি বলো, যে সেটা বলে বোঝানো যায় না। কিন্তু যতটা লজিক বলে, নিশ্চয়ই আবেগ যা বলে, আমি সেটাই বলার চেষ্টা করছি। আমার দেখা সবচেয়ে স্বচ্ছ, সবচেয়ে দুই সিম্পল আসল ব্যক্তি হচ্ছে আমার বাবা মা। ওরাই আমার একমাত্র ইন্সপিরেশন। এরকম মানুষ যদি আমি এখনো হতে পারি, আমি এখনো সেটা ভাবি যে আমি এখনো অ্যাচিভ কিছু করিনি। অ্যাচিভমেন্টটা হচ্ছে এরকম একটা মানুষ হওয়া। আমাদের একটা ইচ্ছে পূরণের খেলা আছে। সেই খেলাটায় তোমার 4টি ইচ্ছে পূরণ বাবা মার জন্য আমরা ঘটাবার চেষ্টা করব এবং ঘটাবই। কিন্তু সেজন্য নিয়ম অনুযায়ী খেলার কতগুলি প্রশ্নের উত্তর থাকবে। এখন আমরা জানতে চাইবো যে সমীদের বাবা মায়ের জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইচ্ছেগুলো কি? এই যে ওনারা পাশে থাকুক, এটাই আমার সবচেয়ে থেকে বড় ইচ্ছে। সেই ইচ্ছেটা আমরা পূরণ করবো। হ্যাঁ, এই যে আছে অলরেডি ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। বাবা মার সঙ্গে ছোটবেলা থেকে রোড ট্রিপ করেছি,
গাড়িতে রোড ট্রিপ অনেক দূরে দূরে অনেক গেছি, ঘোরা হ্যাঁ, হয়েছে, অনেক তো ঘোরা সেই হয়েছে। রোড ট্রিপ করার একটা ইচ্ছে আছে। সেটা প্রথম ইচ্ছে। সেটা তাহলে প্রথম ইচ্ছে থাক। তো সেটা তুমি কোথায় যেতে চাও? মানে সাউথ ইন্ডিয়া ট্রিপ করা যেতে পারে। মানে অনেক ট্রিপই বাবার সঙ্গে কি হতো, যখন ছোটবেলায় বাবা গাড়ি চালাতে খুব ভালোবাসতো, আমরা সবাই গাড়ি পাগলা, তো সেই বাবা গাড়ি চালাতো, আমি পাশে দাঁড়িয়ে থাকতাম, ওর হাইওয়ে দিয়ে যাওয়া হচ্ছে, কত কিলোমিটার স্পিডে যাচ্ছে, সেই ছোটবেলা থেকে ওই যে একটা, ওটার যে একটা রোম্যান্স, কোথায় যাচ্ছি এটা ইম্পর্টেন্ট নয়, গাড়িতে এই জার্নিটা, রোমাঞ্চটা, সেইটা খুব মিস করি আজকাল। তো তুমি ওইরকম একটা দক্ষিণের দিকে কোথাও চলে যেতে চাও? দক্ষিণে বা ধরো মুম্বাই, গোয়া। এক কবি বলেছেন, রাস্তাই একমাত্র রাস্তা। ক্যা বাত। তুমি সেই রাস্তার উপর দিয়ে একদম, রাস্তা খুঁজতে বেরিয়ে পড়বে, বাবা মাকে সঙ্গে নিয়ে, পরিবারকে সঙ্গে নিয়ে, একটা স্বপ্নের সফরে। একদম একদম। বেশ, দ্বিতীয় ইচ্ছে কিভাবে ধরবে? এই যে ছোটবেলা থেকে ওদের গান শুনে বড় হয়েছি, ওদের একটা গান শোনার যন্ত্র যদি দেওয়া যেতে পারে। বাহ, সুন্দর, মিউজিক সিস্টেম। মিউজিক সিস্টেম। তৃতীয় ইচ্ছে? যদিও আমার ঘরেতে 3টে টিভি আছে, একটা আমার বউ নিয়ে থাকে, বেশ করে, একটা আমার বড় ছেলে। বাবারা জি বাংলা আমরা ভক্ত, খুব জি বাংলাটাই খুব ফলো নয়, করি। শুধু বাবারা দেখছে মানে জি বাংলা, টিভি আচ্ছা। দেখছে মানে জি বাংলা, বাবাদের জীবন মানে জি বাংলা। বাহ, তো সেই জি বাংলা থেকে আঘাত ঘটায় আমার ছোট ছেলে কার্টুন নেটওয়ার্ক থেকে। তো সেই যদি একটা, ওরা একটা আলাদা, ওদের কোথাও একটা টিভি করে দেওয়া যায়, নিজস্ব টেলিভিশন নিজস্ব সেট, টেলিভিশন, যেটা তুমি এই খেলা থেকে অর্জন করবে। একদম একদম। আর তারপর চতুর্থ ইচ্ছে? চতুর্থ ইচ্ছে, বাবা অনেক সময় আমি শুনেছি আমার বড় ছেলেকে বলে, হ্যাঁ রে, তোদের ইন্টারনেট কিরকম, কি করে তোরা কি করিস এসব, হোয়াটসঅ্যাপ, এই ইন্টারনেট। এখন ওরা অতটা ওয়াকিবল নয়, মানে এই মডার্ন হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট, এগুলো নিয়ে অতটা ইয়ে নয়। তো সেটা যদি একটুখানি, যদি সেটা কোনো কমিউনিকেশন সিস্টেম হতে পারে, আমি জানি না কি করে হবে কি না হবে, সেটা তাও একটা যদি কিছু, মানে কি ধরনের হলে? মেবি ল্যাপটপ, মোবাইল, সামথিং লাইক দ্যাট। বাহ, চারটে অসাধারণ ইচ্ছে বাবা মায়ের জন্য। মানে প্রায় তোমার ভেতরে যে একটা বড় মানুষের সঙ্গে ছেলে মানুষ বেঁচে থাকে, এই দুটোর মিলমিশ করে ভারী সুন্দর বললে তুমি। এই পুরো খেলাটার মধ্যে দুবার বাবা মার কাছ থেকে হেল্প পাওয়া যাবে। তবে প্রথম দিকে না হেল্প নেওয়াটাই ভালো। দেখো, সেটা তোমার সিদ্ধান্ত। ঠিক আছে। প্রথমেও নিতে পারো, পরেও নিতে পারো, যখন তোমার সুবিধে। তো আমরা দেখে নিই যে এই পর্বে ফার্স্ট রাউন্ডে ফার্স্ট কোয়েশ্চেনটা তোমার জন্য কি অপেক্ষা করে আছে। প্রগতিরই ছুতোয় চলছে সব রকম বাড়াবাড়ি, বুলডোজারের গুতোয় ভাঙছে পুরনো সব ঘর বাড়ি। গেল দেখ সব গেল। উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি, মাল্টিপ্লেক্স আর শপিং মল, ব্যবসায়ীদের দল সকল করছে জমি সব দখল। কংক্রিটেরই জঙ্গলেতে কলকাতাটার মুখ থেকে হেরিটেজ সব উধাও হচ্ছে এই শহরের বুক থেকে। এই যে একটা ছবি দেখলাম আমরা, শীর্ষ মন্তাজ, আমরা জানতে চাইবো ছবিটার নাম কি। বেশ কিছু নাম দেখানো হয়েছে, ওই তার থেকে একটা আন্দাজ পাওয়া যেতে পারে যে এরা কোন ছবিতে, এবং ছবিটা জনপ্রিয়। প্রগতিরই ছুতোয় চলছে সব রকম বাড়াবাড়ি, বুলডোজারের গুতোয় ভাঙছে পুরনো সব ঘর বাড়ি। গেল দেখ সব গেল। উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি, মাল্টিপ্লেক্স আর শপিং মল। এসে গেছে মাথায়? ভূত আর ভবিষ্যৎ ছেড়ে যদি বলি ভূতের ভবিষ্যৎ। বেশ, এটা ভূতের ভবিষ্যৎ। আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো কি। এই রে, সঙ্গে সমিত এবং তার বাবা মাকে আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো কি। এই রে, একে একে হচ্ছে হাওয়া, পুরো বাড়ি নীলকুঠি, পড়েছে খুব ঝামেলায় ভূতেদের কমিউনিটি। চিন্তা ভাবনা সবার কাছে অকিঞ্চিত, ভূতেদের ভবিষ্যৎ নাই। ভূতের ভবিষ্যৎ একেবারে ঠিক উত্তর। এই যে ভূতের মাধ্যমে ভবিষ্যতের দিকে যাওয়া গেল, এই ছবিটা তো একটা এই সময় দাঁড়িয়ে একটা নাড়িয়ে দেওয়া ছবি। একদম, মানে একদম, একদম। শব্দের ব্যবহারে, কথায়। তো তোমার মানে নিজস্ব গানের ধরনের মধ্যেও তুমি ওই যে বললাম না যে তোমার সংস্কৃতির মধ্যে থেকেই তুমি কোথাও একটা অন্য ধারার, অন্য রকম একটা ধরন তৈরি করবার চেষ্টা করছো। তো এই ধরনটাকে তোমার নিজের দিক থেকে কি বলতে চাও, মানে এটা কিভাবে বলো তুমি? আমি প্রথম জীবন শুরু করেছিলাম তো ব্যান্ড সঙ্গীত থেকে, কিন্তু তারপর আমি এই ওয়েস্টার্ন ব্যান্ডসের সঙ্গে যুক্ত ছিলাম, হিপ পকেট, যেখানে আমি অন্যরকম ইংলিশ রক গান গাইতাম, বাজাতাম। কিন্তু তখন আমার হঠাৎ মনে হলো একদিন, আমার পাশের লোকেরা
তারা কিন্তু জানে না আমি কি রকম কি করি, বেস গিটার বাজাই, কি গান গাই, আমার দেশের লোকের সঙ্গে কানেক্টেড নয়। I wanna lay you down in the bed of roses গাইছি, আমি কিন্তু কমিউনিকেট করছি না আমার পাশের লোকের সঙ্গে। তো বসে ভাবতাম যে কি করা উচিত। আমি কমিউনিকেট করতে চাইছিলাম। গান বাজনাটা জাস্ট মাধ্যম, গান বাজনা কিন্তু আমার প্রথম প্রেম নয়, আমার কিন্তু কমিউনিকেট করাটা প্রেম এখনো। সেটাই দেখলাম আমার প্রাইম ইচ্ছে। আমি নিজেকে বিবেচনা করে দেখলাম যে না, আমাকে মিউজিক ডিরেকশন করতে হবে। তো আমি লোকাল ট্রেনে ঘুরতে আরম্ভ করলাম, ব্যারাকপুর আরো দূরে দূরে জায়গায় গিয়ে দেখতাম যে সিনেমা হলে আমাদের মানুষেরা কিরকম ছবি দেখে, কিতে আনন্দ পায়। তো সেইটা দেখে আমার মনে হলো যে না, আমি এখানে মিউজিকে, কমার্শিয়াল ছবিতে আমি মিউজিক দেবো, যেটা আমি যে ঘরানাতে ছিলাম সেটা তাদের পক্ষে বা আমার যারা কলিগস ছিল তাদের কাছে ওটা একদম ভাবা যেত না ব্যাপারটা ছিল। এটা কি করছিস আমি, হোয়াট আর ইউ ডুইং? যতই বল আমায় বোকা বলা, কাল হবি তুই আমার কোকা কোলা, মানে এটা কি? আমি জানতে চাই ঠিক ওই মুহূর্তে যখন ওই সিদ্ধান্ত নিয়েছে এবং ওইটা গাইছে বা করছে, তখন মা বাবার মানে কি ওই রকম মনে হয়নি বন্ধু বান্ধবের মতো? সত্যি কথা বলতে যে অবাক লাগছে যে কি ধরনের গানটা গাইছে, কিন্তু দেখলাম ওর ছন্দটা একটা ভগবান দত্ত মানে পেয়েছে, আর ইমিডিয়েট পপুলারিটি নিচ্ছে। পপুলারিটি বলতে সে তারা নিচ্ছে বলে না, আমার নিজেরও ভালো লাগছে। না, তখন কি আপনি কোনোদিন ওকে বলেছিলেন কি যে কোকা কোলার বদলে বোম ভোলা বা অন্য কিছু? আপনার কি মনে হচ্ছে? এইরকমই আমি অবাক হয়ে গেছি, মানে এত সুন্দর এইভাবে কথা। যেরকম ধরো, আজ আকাশেই মেঘ জমেছে, বৃষ্টি দেখেই মন ভিজেছে প্রেমে, হায় প্রেমে, কত না বলা কথা, ব্যাকুলতা শূন্য স্থানে পূর্ণ করার বাসনা যে জেগে ওঠে প্রাণে। ও আজ আকাশে মেঘ জমেছে, বৃষ্টি দেখেই মন ভিজেছে প্রেমে, হায় প্রেমে। এটাও তো আমারই লেখা, আমারই সুর, আমারই গাওয়া। এর মধ্যে যতটা ডেপথ আছে ততটা ডেপথই কোকা কোলার মধ্যে আছে আমার দেখা। দুটোই এক জিনিস। আমার একটা আইটেম সঙ্গের আমাদের অর্ডার আছে, জানো তো, আইটেম সঙ্গ বানাবো কিছুতেই বেরোচ্ছে না। বেরোলো কি, রুকেগা বাদল রুকেগা মৌসম रुकेगा ये प्यार का पल, तेरी दुआ से लिख रहा हूँ आजकल ये गजल। ओ ख्वाबों में तू है, यादों में तू है, हर सांस में है तू। रुकेगा बादल रुकेगा मौसम, रुकेगा ये प्यार का पल। তো সত্য সত্য, এই যে তুমি বললে এবং যখন তুমি গাও তখন তুমি যেন মহাশূন্যের দিকে তাকিয়ে গাও, তখন ঈশ্বর সত্যি সত্য অনুভব নিয়ে তোমার মধ্যে বাসা বাঁধে, তাই না? একদম গায়ে কাঁটা দিচ্ছে, তাই না? ঠিক। আর কি পাওয়ার আছে? মনে হয় সারা পৃথিবী থমকে দাঁড়িয়ে আছে এখন সমিত গাইছে। तेरी दुआ से लिख रहा हूँ आजकल ये गजल। তো এই থমকে যাওয়া মুহূর্তগুলো, এই সত্যের অন্বেষণে বেরিয়ে পড়াগুলো কখনো তোমার ভেতরে উন্মাদনা তৈরি করে, কখনো বেদনা তৈরি করে। তোমার চোখটা এখন এরকম একটা ছলছল করে উঠেছে। ख्वाबों में तू है, यादों में तू है, हर सांस में है तू। দেখো বাবা নিজেই কেমন ইয়ে করলে। কিছু কিছু গান ও করে যখন ওর বার হয় গানগুলো আমাদের শোনায়, শুনিয়ে তারপরে তো কাঁদে কিছুক্ষণ। সবসময় তো সব জিনিস ভালো বেরোয় না, তো যখন খুব ভালো বেরোয় মাকে বলি, মা এটা শোনো তো কেমন হয়েছে। শুনে একটা সময় আসে, মুহূর্ত আসে, যে সময় মার সঙ্গে মার ভালো লাগাটা আর আমার ভালো লাগাটা না একটা জায়গায় কানেক্ট করে। বছরে আমি কাঁদি, আনন্দের খান। আমি তো খুব বাকিটা গাই।
ছেলে মানুষ সবাই আসল মানুষ। তোমার ভেতরে সেই ছেলে মানুষ রয়েছে যে মার কাছে ফিরে ফিরে যেতে চায়। সেই নিভৃত তোমার বেদনার, তোমার সত্যের জায়গাগুলো বারে বারে ফিরে আসুক তোমার জীবনে। মাকে নিয়ে, বাবাকে নিয়ে তো নিশ্চয়ই গান বাজনা লিখতেও ইচ্ছে করে, সুর দিতেও ইচ্ছে করে নাকি? একদিন মনে হয়েছিল, আমি সত্যি কথা বলছি তোমায়, যে আজকে বোধহয় আমার শ্যামা সঙ্গীত আসবে আমার থেকে, তাই মনে হয়েছিল। আলটিমেটলি সেটা শ্যামা সঙ্গীত এলো না, মাকে নিয়ে একটা গান এলো। মায়ের জন্য এই গানটা আমাদের একটা প্রাপ্তি হবে এই অনুষ্ঠানে, সেটা আমরা শুনবো। কিন্তু তার আগে আমাদের জন্য একটা উত্তর দিতে হবে তোমাকে। এই রে, ফার্স্ট রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেনটার উত্তর দিতে পারলেই তোমার ওই স্বপ্নের সফরে বেরিয়ে পড়া মা বাবাকে নিয়ে, এবং ওই মায়ের জন্য গানটা শুনতে শুনতে বেরিয়ে পড়া। তো আমরা দেখে নিই ফার্স্ট রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেনটার কি আছে। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। দেখা শেষ? হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত যেটা আমরা দেখলাম শুনলাম, এর ভেতরে একটা গোলমাল ছিল, তাই নাকি? কেনই গোলমাল সৃষ্টি করছো? গোলমাল থাকে বলেই তো গোলমালের পর এত আনন্দ, সবকিছু ঠিকঠাক করতে। তো গানটাই শুনে যাচ্ছিলাম। হ্যাঁ, কোথাও একটা গোলমাল ইচ্ছে করে ঘটানো হয়েছিল। আর এটা যদি না পারা যায় তাহলে আর একটা প্রশ্ন আছে, এটা না পারলেও চলবে, কিন্তু সেই প্রশ্নটার উত্তর দিতে হবে। এই গোলমাল থাকবে জানতাম না, তাহলে দেখতাম গোলমালের মতন। ঠিক কি ধরনের প্রশ্নটা হবে? আমি বলছি কে গেয়েছে কি, এগুলো তো জানা আছে, ঠিক আছে, গানটাও আনন্দ নিচ্ছি। প্রথম আর শেষটা কি এই গানের ভিডিওটা নয়? কোনো একটা জায়গায় এই গানের ভিডিও নয় ওটা। হ্যাঁ, মানে মাঝখানটা হচ্ছে ওই গানটার ভিডিও, কিন্তু প্রথম আর শেষটা বোধহয় এই গানটার ভিডিওর অংশ নয়। हम तेरे बिना अब সেটা কি উত্তর হিসেবে নেব? रहते, तेरे बिना क्या वजूद मेरा। আশিকি 2 ছবি, মানে আমি ভাবছিলাম আর কি হতে পারে। তাহলে কি ওই উত্তরটা নেব? হ্যাঁ, ওই উত্তরটা না। মানে তুমি বলতে চাইছো যে যে গানটা বেজেছে সেই গানের যে ছবি, তার ভেতরে অন্য কোনো ছবি ঢুকে পড়েছে? হ্যাঁ, একদম। এটাই ফাইনাল উত্তর তো? হ্যাঁ, বেশ, আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। এই যে এখন যে পোস্টারটা দেখা যাচ্ছে, এটা আশিকি 2, গানটাও আশিকি 2 এর, কিন্তু আমরা যেটা দেখেছি ছবিতে পোস্টারটা, সেটা হচ্ছে পুরনো আশিকি, এক্স্যাক্টলি। তার মানে গন্ডগোলটা ছিল পোস্টারে। এই কারণে আমার ধারণা উত্তরটা ভুল হলো। অসুবিধে নেই, আমার ধারণা এইবারে যে প্রশ্নটা আসছে সেটা তুমি পারবে। খুব খারাপ, আমি কিন্তু এরকম কেউ জিজ্ঞেস করলে না আমি সব আমি ভুলে যাই। বলে না যে ভয় লাগলে গান করো, তেমনি অনেকে ভয় পেলে বা বিভ্রান্ত হলে খাওয়া দাওয়া করতে চায়। হ্যাঁ, মানে খিদে পেয়ে গেল ভাই, তাই না? হ্যাঁ, ও যেভাবে হ্যাঁ বলছে, জানো মানে আমি ভয় পেলে খাই। খাও তো? একদম। তুমি বললে এইসব ভয়টা লাগছে, খাবে নাকি কিছু? তা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ভাই, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক। তুমি এমনি খাদ্য রসিক দেখে তো তাই। মানে কি ধরনের খাবার? সব রকম খাবারই ভালো। সব রকম খাবার, চাইনিজটা একটু বেশি প্রেফার করি, মানে চাইনিজ এমন একটা খাবার রোজ আমায় দিলে আমি খেয়ে নেবো। তৃতীয় প্রশ্নটা অপেক্ষা করছে, যেটার উত্তর দিতেই হবে। কোয়েশ্চেনটা তোমার সামনে আসছে, ভালো করে দেখো।
Sangangde Marangi and Humzo Ikede Marangi Lega Chike. So yeah, this is my restaurant and the name of this restaurant is Chok Restaurant. একটা খাবার তৈরির পদ্ধতি দেখানো হলো, খাবারটা দেখানো হলো, রেস্টুরেন্টও দেখানো হলো। জিজ্ঞেস করা হচ্ছে যে খাবারের নামটা কি? মানে এমনিতে তো সবাই আমরা জানি এটা মোমো। এটা একটু বড়, একটু আরেকটু অন্য পদ্ধতি আছে। মোমো তো আরেকটু ছোট হয়। ছোট হয়, হ্যাঁ। শেফালে বলে ওদের একটা আছে। ডিমসামস বলে এদের এগুলোকে। এই নামে সব রেস্টুরেন্টও থাকে। ডাম্পলিং বলে। কোনটা নেব? ডাম্পলিং। ঠিক, একদম ডাম্পলিং। সমিত বলছেন ডাম্পলিং। আমরা দেখিনি উত্তরটা অবশেষে ঠিক হলো না ভুল হলো, তার কারণ ঠিক হওয়াটা খুব জরুরি। উত্তরটা দেখে নিই। ডাম্পলিং একেবারে ঠিক উত্তর। এবারে আমরা পৌঁছে গেলাম প্রথম রাউন্ডের ইচ্ছে পূরণে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কেবল অনেকখানি ঋণ, সেইটুকু আজ ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। এখন থেকে সব কাটালি। তুমি মায়ের জন্য যে গান কথা বলছিলে, এইটাই আমাদের নিবেদন হতে পারে। শুনি সেই গানটা। ঘুম ভাঙালে কেন মাগো, বড় কেন করে দিলে, বড় হয়ে কি বা পাবো, শুধু হারাবো যে বেশি করে। ও মা, ও মা, মাগো মা, গো মা, কিছুই আজও বুঝি না তোমাকে যে ছাড়াও মা। রাতে কত ভয়, কত অসহায়, মাই একা সবই বোঝে। কত বায়না, কি যে খায় না, মাই তার খোঁজ রাখে। ও মা, ও মা, মাগো মা, ও গো মা, কিছুই আজও বুঝি না তোমাকে যে ছাড়াও মা। যুগ যুগ ধরে তুই আমাদের ভার নিয়েছিস কত, কত বীর আর কত পীর তোর চরণে হয়েছে নত। ও মা, ও মা, মাগো মা, ও গো মা, কিছুই আজও বুঝি না তোমাকে ছাড়াও মা। কিছুই আজও বুঝি না তোমাকে যে ছাড়া ও মা। সঙ্গে সমিত এবং তার বাবা মাকে নিয়ে। সমিত মায়ের জন্য একটি গান গেয়েছে এবং সেই গানটির মধ্যে যেমন ছেলেবেলার কথা আছে, আক্ষেপ আছে বড়বেলায়, ছেলে মানুষ হওয়ার জন্য আর একবার
মার কাছে নানান বায়নার কথা আছে, খাবারের কথা আছে, তাই তো? তো সেই খাবারের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে এরকম ঘটনার পর, এরকম গান গাওয়ার পর মা নিশ্চয়ই থুতনি ধরে আদর করে বলতো, অনেকক্ষণ তো কিছু মুখে দিস নি, এবার একটু খা। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয়। তো এখন তোমার আরেকবার দ্বিতীয় ইচ্ছেটা জেনে নিতে চাই, আরেকবার। মিউজিক সিস্টেম বাবা মার জন্য। সেই ঘটনাটা ঘটাবার জন্য, ইচ্ছে পূরণের জন্য সেকেন্ড লেভেলে 3টে কোয়েশ্চেন থাকবে, দুটোর উত্তর দিতে পারলেই চলবে। আমরা দেখে নিই সেকেন্ড লেভেল বা সেকেন্ড রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেনটা কি অপেক্ষা করে আছে, দেখা যাক। मुझो को थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के। मुझो को थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के। डोंट मिस द चांस। এই গানে আন্না কি? আন্না হচ্ছে রজনীকান্ত। তুমি আরেকবার সানগ্লাসটা দেখাও। আমি পারবো না, আমি আন্না নয়, আমি কান্না। সমিত বলছেন এই গানে আন্না হচ্ছেন রজনীকান্ত। আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। मुझो को थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के। और द रजनी फैन डोंट मिस द चांस। रजनी फैन डोंट मिस द चांस। রজনীকান্ত একেবারে সঠিক উত্তর। না জেনে যে শব্দ দিয়ে আজকে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, যে আমরা যে সুরে গাই, যে ছন্দে বেজে উঠি, তা আসলেই বাবা মার কাছ থেকেই পাই। একদম। তাই এই শৈশবের কোনো স্মৃতি আছে, মা গান শোনাচ্ছেন কি বাবা বাজনা বাজাচ্ছেন, কিছু মধুর মুহূর্ত তো আছে যার মধ্যে ছন্দ ছিল, তাল ছিল। অবশ্যই অবশ্যই। আমার মনে আছে যখন আমি ক্লাস 3-4 এরকম, লোডশেডিং হতো খুব আমাদের কলকাতা শহরে, লম্ফ জ্বলতো, কিন্তু সেই লোডশেডিংয়ে বাবা মা রবীন্দ্রসঙ্গীত গাইতো। তাই নাকি? হ্যাঁ, একসঙ্গে ডুয়েট গাইতো। আহা, নিজেদের মনের আনন্দে গাইতো। তার মানে আপনারা গান বাজনা বরাবরই ভালোবাসেন। হ্যাঁ, গান বাজনা খুব ভালোবাসি। আমরা আজকে অন্ধকার তৈরি করতে পারবো না, কিন্তু আমরা একটা নৈশব্দ তৈরি করতে পারবো। আমাদের ভেতরের যা কিছু বাচালতা, যা কিছু শব্দ, সেগুলোকে আমরা স্তব্ধ করে দিচ্ছি। বাবা, তুই তো কবি। আজকে আপনারা যদি ওকে সাক্ষী রেখে একটুখানি আমাদেরকে শোনান গান, বা দুজনে মিলে গান, তো খুব আনন্দ হবে। কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া। যখন গানের কথা হলো, ওরা রবীন্দ্রনাথের গানের কথাই বললেন এবং কিরকম একটা অন্য জায়গায় গিয়ে গাইলেন। কিন্তু তোমার গানের জগৎ, তোমার গানের ধরন, তোমার গানের চলা, তোমার জীবনযাপন, এই সবই তো ওনাদের নিজস্ব সংস্কৃতির থেকে আলাদা। তার মধ্যে কোনো বিরোধ যে থাকবে তা বলছি না, কিন্তু আমি বলছি আলাদা। এইটা নিয়ে কখনো সংকট হয়নি? না, আমার বাবা মা খুবই অ্যাডজাস্টিং। আমি বিয়েই করেছি একজন গুজরাটি মহিলাকে। যেমন ও চেয়েছে হতে দাও। আপনার কখনো ভয় হয়নি যে ও ভুল পথে যাচ্ছে? না না না, এটা কিন্তু আমারও নয়। খুবই বিশ্বাস। হ্যাঁ, খুব ভীষণ বিশ্বাস আজও আছে, এবং আমার ও ভয়টা কখনোই না। গান বাজনা এটা তো ভালো জিনিস, খারাপ তো কিছু নয়। চিরকালই ছেড়ে দিয়েছিল আমাকে যে ভালো মানুষ হ। ভালো মানুষ হতে তো
আর কি, নিজে ভালো মানুষ হতে হয়। তুমি একটা ধাক্কা দিয়ে একটা ধারণাকে ভেঙে দিয়েছো যে আমি আসলে মানুষটা কি সেটা যদি আমার ছেলে আমার বাবা মা দেখতে পায়, বাইরের চেহারাটা আসল নয়। একদম। এবং বাইরের চেহারায় নানান বর্ণের মানুষ হতে পারে, কিন্তু ভেতরে একটি রং, সে রংটি সততার, সে রংটা বিশ্বাসের। আর একটা কি বলতো, আমি মানে এটাই অনেকে ভাবে আমি যেহেতু খোকা বাবু, আর যতই বললাম বোকা ভোলা কালো হবে, এই যে আইটেম ব্যাপারটা, এটা তো আছে, এটা তো নিশ্চয়ই আছে, নিশ্চয়ই এটাও আছে। তুমি যেরকম একটা আসছে তো। খুব বড় মাপের অ্যাক্টর, মানে সবাই মনে করে, আমি বলার কেউ নয়। তো তোমায় যদি বলা হয় শুধু তুমি যদি কমেডি সিন করে থাকো ধরো, এর মানে এই নয় যে তুমি একটা ইমোশনাল সিন করতে পারো না। সেই তো আমাদের এখানে কি হয়, একটা টাইপ কাস্ট হয়ে যায়, জানো তো। আমার এই কোকা কোলা, খোকা বাবু, এই গানগুলো, আইটেম সংস, প্যারেলাল ধরো, এইগুলো খুব হিট হয়েছে। আমি কিন্তু খুবই এরকম টাইপের গান কম্পোজ করে লিখি, কিন্তু সামহাও সেগুলো হয়তো বাজারে ওরকম ভাবে প্রকাশিত হয়। সেইটাই এই মঞ্চ, যেখানে ওই গানগুলো শোনার জায়গা, অন্য ফোকর দিয়ে, অন্য ঘুলগুলি দিয়ে, অন্য আলোয় চিনে নেওয়ার জায়গা, বাবা মাকে পাশে রেখে। একদম একদম। হ্যাঁ, আর দুটি প্রশ্ন অপেক্ষা করে আছে, তার মধ্যে একটার উত্তর দিতে পারলেই এইরকম নাচ আমরা আরেকবার দিই। তো দেখা যাক যে সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি অপেক্ষা করে আছে, দেখি। এখন তো এটা নে, শোন, কেউ যদি আমাকে কিছু ছুড়ে দেয় আমি সেটা খাই না। কি অঙ্ক হলো? হ্যাঁ হয়েছে। উত্তর কত এলো? 786। বলো তো এখানে কোন সিনেমার কথা বলা হচ্ছে? কম বয়সের কথা মনে পড়ছে নিজের? এবার ছবির নামটা কার ছবি কিছু মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ জানি আমি কোন ছবির মধ্যে, অমিতাভ বচ্চনের ছবি, বিল্লা নম্বর, এটা কুলি না কুলিতেও অনেক দাদাগিরি রংবাজি ছিল। কুলিতেও ছিল, বিল্লা নম্বর, কুলির নাম্বারটাই কি ওটা ছিল নাকি অন্য কোনো ছবিতে? ফেঁকা হুয়া সিক্কা, ওটাও আছে। নেই উঠাতে, ওটাতে মনে হয় দিওয়ার। এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেন। আচ্ছা, যদি ভুল হয় তাহলে আরেকটা পড়ে রইল। ওকে ওকে, দেয়ালে পিঠ থেকে যাবে না। দিওয়ারই মনে হয়, দিওয়ারে 786ও বললো, 700, সেটা দিওয়ারে তো। আর কিছু ছিল কি? দেয়ালের ওপর বসে ছিল, রাইট, দিওয়ার দিওয়ার। কে বাত। দেখা যাক উত্তরটা কি। এখন তো এটা নে, শোন, কেউ যদি আমাকে কিছু ছুড়ে দেয় আমি সেটা খাই না। ये लो रखो, मैं आज भी फेंके हुए पैसे नहीं उठाता। उत्तर कत एलो? 786। क्या नंबर है बिल्ले का, जरा पढ़ो तो। 786। একেবারে ঠিক উত্তর। तो थोड़ा राउंड घुमा के, अन्ना के जैसा चश्मा लगा के, कोकोनट में लस्सी मिला के, आ जाओ सारे मूड बना के, all the रजनी fans, don't miss that chance, all the रजनी fans, don't miss that chance. সঙ্গে সমিত এবং তার বাবা মাকে নিয়ে। সমিত আমাদের মাতিয়ে দিয়েছেন, গেয়ে নেচে, মনের কথা উজাড় করে বলে, চোখের জলকে আড়াল না করে, মা বাবাকে সঙ্গী করে। কারণ ও বারে বারেই বলেছে, মা বাবা যখন পাশে থাকে তখন পৃথিবী হাতের মুঠোয়। একদম। আমাদের একটা বালিগঞ্জ প্লেসে বাড়ি ছিল। আচ্ছা, খুব অবস্থা সচ্ছল থাকলে তো নিশ্চয়ই সেই বাড়িটা বিক্রি হয় না, যদি সেটাকে বড় করে দেখা হয় সেই মুহূর্তে সেটা তোমাদের কাছে একটা ধাক্কা, একটু ধাক্কার মতো। ধাক্কা তো বটেই। আমি এখনো যখন ওইদিকে যাই, আমি একবার আমার একবার করে দেখে আসি। বাড়িটা আছে?
এখনো কনস্ট্রাকশন হয়ে ওর এখনো ওটার মধ্যমূলিয়ে যদি একদিন ফিরে যেতে পারি, ওই জায়গাটায় যদি ওই জায়গাতেই ওইটাই কিনে নেবো। ভগবান করুক ওর যদি সার্থক হয়। নিজের বাসভূমি বলে, তাতে তুমি ফিরে যেতে চাও মা বাবাকে নিয়ে, এর চেয়ে বড় ইচ্ছে আর কি হতে পারে? তো আমাদের এবারে তৃতীয় পর্বে ঢুকতে হবে, থার্ড লেভেলে। 3টে কোয়েশ্চেন থাকবে, 3টেরই সঠিক উত্তর দিতে হবে। একটা ভুল বললেই আমরা ছিটকে যাব। চাইলে মা বাবার থেকে সাহায্য নেওয়া যেতে পারে, 2টো সাহায্য এখনো কিন্তু অটুট আছে। আর তোমার একবার তৃতীয় ইচ্ছেটা আর একবার জেনে নাও। ছোটটা স্পেশালি, ছোটটা বাবাদের খুবই প্রিয়। বাবা আমাদের আলাদা একটা টিভি আছে, কিন্তু সেটা ওর বয়সে তো ওর আলাদা টিভি হওয়ার কথা না, তো ওর দখল করে নিয়ে, তাই তুমি ওর দখলদারি এড়িয়ে ওদের একটা টেলিভিশন সেট দিতে চাও। ও যেটা দখল করে সেটা ওর থাক, আমি আমার বাবা মার জন্য একটা। দেখা যাক, সেটার জন্য 3টে প্রশ্ন। তার প্রথম প্রশ্নটা দেখা যাক। দাদা কমলা কত করে? কমলা 10 টাকা পিস পাবো। কত? 10 টাকা পিস। ভালো হবে এগুলো? হ্যাঁ একদম ভালো। দাদা কলা কত করে? 1 পোয়া কলা 20 টাকা। দার্জিলিং এর কমলা? দার্জিলিং না, নাগপুরের কমলা আছে। নাগপুরের? না নেব না। 160 টাকা কেজি। দাদা 1 পোয়া কলা দিন তো। এটা খুব ভালো কলা। তো আমাদের প্রশ্নটা হচ্ছে, এখানেও একটা গোলমাল হয়েছে। যেটা সহজভাবে হয়, মানে সাধারণভাবে হয়, তার রীতিবিরুদ্ধ একটা কিছু কথা শুনেছি অথবা ছবি দেখেছি। সেটা কি? একটা বোধহয় কত টাকা পিস বলেছে আমার মনে হয় প্রথম দিকে, যেটা অস্পষ্ট। কমলাটা সেটা কমলা লেবু অনেক সময় পিসেও কেনে। আচ্ছা, আর কি ছিল? দাদা কমলা কত করে? কমলা 10 টাকা পিস পাবো। ভালো হবে এগুলো? হ্যাঁ একদম ভালো। দাদা কলা কত করে? 1 পোয়া কলা 20 টাকা। 160 টাকা কেজি। দাদা 1 পোয়া কলা দিন তো। কলা কেজিতে বলছিল বোধহয়। হ্যাঁ কলা কেজি। কলা কি কেজিতে হয়? ডজনে হয়, ডজন বা পিসে হয় না? আচ্ছা 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 আচ্ছা, ওই মানে কোনো একটা এরকম ভুল বলেছে। সেই কোনো একটা কোনটা, সেইটা কলাটাই আমার মনে হয়। বাবা মার যদি হেল্প নিতে চাও নিতে পারো। বাবার হেল্প, এটা বাবা বাজারে মাহির, এটা বাবা বলতে পারবে। আমার মনে হচ্ছে কলাটা কেজিতে বলেছে, তাই না? মানে গোলমালটা হচ্ছে কলার দাম জিজ্ঞেস করা। কলার যে দর করার মাধ্যমটা সেটা ঠিক নয়। ঠিক নয়, সেটা ঠিক নয়। কলা কৌশলে কিছু গন্ডগোল, কলা কৌশলে কিছু গন্ডগোল যেন হয়ে থাকে। যদি সেটা ঠিক হয় তো ভালো, যদি ভুল হয় তাহলে খেলাটা শেষ হয়ে যাবে। ডজন হিসেবে হতে হবে কিংবা পিস। আপনি বলছেন পিসে কলা জিজ্ঞেস করা বা ডজনে বলবে। বেশ, আমরা তাহলে এই উত্তরটাই নিচ্ছি। বাবার সাহায্য নিয়ে তুমি বলছো কলার দাম জিজ্ঞেস করার পদ্ধতির মধ্যে ভুল ছিল, কত করে পিস না জিজ্ঞেস করে এমন একটা শব্দ প্রয়োগ করেছে যেটা গোলমেলে। দেখা যাক উত্তরটা ঠিক না ভুল। দাদা কমলা কত করে? কমলা 10 টাকা পিস পাবো। ভালো হবে এগুলো? হ্যাঁ একদম ভালো। দাদা কলা কত করে? 1 পোয়া কলা 20 টাকা। দাদা 1 পোয়া কলা দিন তো। দাদা 1 পোয়া কলা দিন তো। 1 পোয়া। পোয়া। 1 পোয়া। অতএব কলার মাপের পদ্ধতিটার ভুল হলো একদম। সেদিক থেকে একদম কারেক্ট অ্যান্সার দিয়েছো তুমি। খুব জটিল জায়গায় এসে দাঁড়িয়ে গেছি বাবা, ভীষণ এবার টেনশন হচ্ছে, কিন্তু হচ্ছে বিশাল। কি লাফ মারতে ইচ্ছে করছে? একদম ঝাঁপ মারতে ইচ্ছে করছে। আমরা ঝাঁপ দিয়ে পরের প্রশ্নটায় চলে যাই। এটা হচ্ছে থার্ড রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেন, আর একটা সাহায্য পড়ে আছে। তাহলে আমরা দেখে নিই
থার্ড রাউন্ডে সেকেন্ড কোয়েশ্চেন কি অপেক্ষা করে আছে? সিনেমাটা কি আমরা জানি, মানুষগুলোকে জানি, একেবারে ছবির মতো। তবু জানি যে একটা গোলমাল দেখলাম। সিনেমাটা তো দেখা আছে নাকি? এটা লাস্ট সিন, সেটাও মোটামুটি গব্বরকে মারার সিন। গব্বরকে কে মেরেছিল? সঞ্জীব কুমার মেরেছিল, মানে ঠাকুর। হ্যাঁ, মেরে ফেললো তো? না, এরকম ভাবে মারিনি। রাইট, এরকম ভাবে মারিনি। পুলিশ এলো, তারপর গুলি করে মারা হলো। রাইট, এরকম। গুলিটা কে করলো? সঞ্জীব কুমারই করলো। সঞ্জীব কুমারের হাত ছিল না, তুমি ভালো। না 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 না, রাইট। বাদিয়ে তো গুলি করতে পারবে না। এই হাত মুজে দে দে ঠাকুর, বহু আগে হয়ে গেছে। মানে মোট কথা এরকম লেগে এরকম খোঁচাতে মারা যায়, ওরকম মারা যায়। কিন্তু এটা এখানে সেটা দেখানো হলো। কি সাহস! আমরা সঞ্জীব কুমারকে ফেরত এনে, ধর্মেন্দ্রকে ফেরত এনে সেই সিন তৈরি করলাম। সব ইয়েতে সম্ভব। বাবা বলছেন সবই সম্ভব, কিন্তু রিশুট নয়, কিন্তু কিছু কারসাজি করা হয়েছে। তো মোদ্দা কথা তুমি বলতে চাইছো এইভাবে মারা হয়নি, এইরকম খোঁচা লেগে মরেনি। এবার খোঁচা খেয়ে মরার নয়। না, এবার খোঁচা খেয়ে মরার না, একদম। ধরবো তো? হ্যাঁ, দেখে নি উত্তরটা ঠিক না ভুল। ठाकुर साहब, छोड़ दीजिए इसे। मुजरिम को सजा देना कानून का काम है। একেবারে ঠিক উত্তর দিয়েছে। এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, দুটো সিনে ওখানে শুটিং এ হয়েছিল, শুট করা হয়েছিল, ভালো করা হয়েছে, ভালো করা হয়েছিল। তারপরে ওরা সিদ্ধান্ত নিয়েছিল কোনটা রাখবে, ফাইনালি পরেরটা দেখেছিল। আমরা সেটাই জানি। আমাদের রিসার্চ টিম কিন্তু ওটা এখানে তোমার সামনে একটা বিভ্রান্তি তৈরি করেছে এবং দেখে প্রায় বিশ্বাস করিয়ে দিয়েছিল যে ওটাই একদম। এটা রিসার্চ টিমের জন্য বড় হাততালি। আচ্ছা, বড় হাত, ভেরি নাইস। যাই হোক, তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছো। পড়ে রয়েছে আর একটা প্রশ্ন। আমরা দেখে নিই থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেন কি তোমার জন্য অপেক্ষা করছে। এটা লখনৌ শহরের একটা বিখ্যাত জায়গা, স্থাপত্য, যেটা
ভুল করা চলবে না। बड़ा है मैम बड़ा। সময় আছে কিন্তু উত্তর দেওয়ার। যদি সাহায্য নিতে হয় নিতে পারো, তাহলে তোমার সাহায্য চলে যাবে। আর যদি মনে হয় যে না তুমি উত্তরটা দিতে পারবে, তাহলে ভুল ভুলাইটা বোধহয় দিল্লিতে আছে না? না, সাহায্য নেই। নাও। ভুল ভুলাইয়াই মনে হচ্ছে লখনৌতে। ভুল ভুলাইয়া লখনৌতে আছে এইটাই। 449টা দরজাবিহীন একই রকম গ্যালারি আছে। তেরে আঁখে ভুল ভুলাইয়া। তুমি বলছো ভুল ভুলাইয়া, মার সাহায্য নিয়ে আমরা বরং দেখে নিই সেটা ঠিক না ভুল। ভুল ভুলাইয়া। একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। আমরা একটা টেলিভিশন সেটের কাছে পৌঁছে গেছি, যেটা বাবা মার হাতে তুলে দেবো। এই পর্বে 3টে কোয়েশ্চেন থাকবে। বাবা মার কাছ থেকে আর কোনো সাহায্য পাওয়া যাবে না। 3টে প্রশ্নের উত্তর দিতে পারলে চতুর্থ এবং আজকের মতো যে ফাইনাল ইচ্ছে পূরণের ব্যাপার ছিল সেটা ঘটে যাবে। আমি একবার জেনে নিতে চাই সেই ইচ্ছেটা কি। এই বাবা মার এই আধুনিক প্রযুক্তির কমিউনিকেশন এর কোনো ডিভাইস, যন্ত্রপাতি, ল্যাপটপ, ফোন, হোয়াটএভার, বাবা মা আধুনিক হয়ে তোমার কাছে ফিরে ফিরে আসবে। একদম একদম। বেশ, দেখা যাক এই ইচ্ছে পূরণের জন্য আমাদের 4th রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেনটা কি দেখে নিই। दिल का बाजार है, थोड़ा बिजार है, कोलकाता ख्वाहिशों अरमानों का अचार है, जितने भी दूर जाओ दिल से ना पार है, कोलकाता देखो तो बाकी दुनिया बेकार है, स्ट्रॉन्ग है, पावरफुल है, फिर भी लाचार है, बिल्कुल नया है, फिर भी बीते पल में गिरफ्तार है। আবার সেই গন্ডগোল। কিছু ছবি দেখলাম, কিছু শুনলাম, পরপর কিছু ঘটলো, একটা গন্ডগোল থাকলো। সেই গন্ডগোলটা কি? যদি এই প্রশ্নটা না পারা যায় তাহলে যাদবপুর বিবিটি বাগ, গড়িয়া বিবিটি বাগ, বেহালা ছিল, প্রথমে ছিল রুট নাম্বার 125 নাকি একটা ছিল। একটা সাধারণ ঘটনার মধ্যে ভুল ছিল, আর কিন্তু সময় নেই। বিবাদী বাগটাই দেখানো হচ্ছিল, সেখানে গড়িয়া বিবাদী বাগ, বেহালা বিবাদী বাগ, এর মধ্যে একটা বিবাদী বাগ ছাড়া বাস ছিল, যেটা ওই স্ট্যান্ডে দাঁড়ানোর কথা না। হয়তো এটা কি ফাইনাল উত্তর? হ্যাঁ, মানে বেশ, ঠিক আছে, এছাড়া তো কিছু করার নেই, আর তো কিছু মাথায় আসছে না। আমরা দেখে নিই
যে আমরা এর পরের কোয়েশ্চেনে যেতে পারলাম নাকি এখানেই শেষ। উত্তরটা ঠিক না ভুল আমরা দেখে নিই। বিবাহের আগেই হেয়ার স্টাইল না বিবাহের পর? পরে। ম্যাডাম হ্যাজ অ্যাকসেপ্টেড ইট। পিছনটা শুধু কেটে ফেলেছে। মাথা ভর্তি চুল থাকলে সেটাকে নিয়ে অনেক কিছু করা যায়। উত্তরটা ঠিক না ভুল আমরা দেখে নিই। लाखों सवाल और एक दो जवाब है दुनिया का सबसे बेहतरीन दाढ़ी कबाब है पढ़ना जानो तब तो कदा ही वो किताब है जिसमें हर पाप का लिखा हिसाब है। নম্বরে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল WB লিখতে হয়, তার বদলে WP লেখা ছিল। ওটা একটা বড় ভুল, তাই তোমার এই উত্তরটা ভুল হলো। একটা কথা স্বীকার করি, তোমার বাবা মা যেভাবে খেলাটার মধ্যে পার্টিসিপেট করলেন, আমাদের সাক্ষী রেখে বা আমাদের উপস্থিতিতে তুমি বাবা মাকে কিছু কথা বলতে চাও যেটা এখন অবধি বলনি? বাবা মা মানে অ্যাডজাস্টমেন্টের এপিটোম, সীমা আমার মনে হয়। কেননা জীবনের কয়েকটা ছোট ছোট মুহূর্ত, কয়েকটা ছোট ছোট আনন্দ কখনো কখনো খুব ইম্পর্ট্যান্ট হয়ে থাকে। আমরা যেরকম, আমি একটা জাস্ট এমনি শেয়ার করতে চাই, চিরকাল রবিবার মাংস ভাত খাওয়াটা আমাদের একটা রেওয়াজের মধ্যে ছিল। অনেক বাঙালির বাড়িতেই থাকে, আমাদের বাড়িতেও ছিল। আমার বিয়ে হবার পর যেহেতু আমার ওয়াইফ গুজরাটি, বাবা মারা স্ব ইচ্ছায় সেটা স্যাক্রিফাইস করেছে। প্রত্যেক রবিবার আমাদের মাংস ভাত হয় না, মাঝে মাঝে হয়। ওনাদের কাছে এগুলো খুবই তুচ্ছ জিনিস। মাঝে মাঝে আমার মনে হয় হয়তো আমার জন্যে এটা স্যাক্রিফাইস করেছে। তা আমি খুবই কৃতজ্ঞ, আমি খুবই থ্যাঙ্কফুল। আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমার বাবা মাকে এটার জন্য। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে মায়ের জন্য একটি শাড়ি আছে। যাক, মানে না খেললেও যেতে যাচ্ছে, এখনো যেতে যাবে। এইটুকু তুই পারবো কেবল অনেকখানি সেইটুকু এটা বাবাকে দিতে পারো, তোমাদের তিনজনের একসঙ্গে একটি ছবি। আর এইখানে 6টা ভাউচার আছে মেরু ক্যাবের তরফ থেকে। এই যে একটা সুন্দর মুহূর্ত তৈরি হলো, এইটাকে আমরা যেন শেষ করতে পারি। একটা কোনো গান শুনিনি। না পাওয়া থেকে কখনো কখনো গান বেরোয় তো? নিশ্চয়ই। দুঃখের গান বেরোয়নি। মাংস খাওয়া বন্ধ হয়ে যাওয়া পুরোপুরি বন্ধ হয়নি। আমার বউ খুবই সাপোর্টিভ, আমরা খাই। একটা গান লিখে ফেলেছিলাম। তাই নাকি? রবিবারই গানটা লিখে ফেলেছিল। শুনে ফেলি। সেই গানটাই হয়ে যায়। নিশ্চয়ই নিশ্চয়ই। চলো হাততালি হোক তাহলে। 1 2 3 4। রবিবারের ছুটির মুডে বাজারে যাই নিয়ে থলি হাতে, চিংড়ি মাছের দর জেনে সবজি কিনি ভাই সস্তা দেখে। এই পার্শ্বে না তোপসে সে যতই ডাক ডাকে, মনটা এত খুঁত খুঁত করে কি খাবার জন্য বল না রে, বলো না বলো না বলো না বলো না বলো না রে। ও খাসির মাংস খাবো ভাতে মেখে রে, শুধু আজ মটন খাবো চেটে পুটে রে। ও খাসির মাংস খাবো ভাতে মেখে রে, শুধু আজ মটন খাবো চেটে পুটে রে।